কোথায় আসলাম ভাই? আমি বদির বাজার এসেছি কারণ এটা ঐতিহাসিক একটা স্থান। কারণ আগে দেখা যায় এখানে সোনারগাঁ থানা ছিল, বুঝছেন? হুম হুম। ও সরি, সোনারগাঁ থানা ছিল। যে দেখেন মানে এখানে কি বলবো, নলচর। নলচর। নলচরে ছিল থানা। এখন এই থানাটা হচ্ছে সোনারগাঁ এসে পড়ছে। তো নলচর কোথা থেকে থানা কোথা দেখেন কতটা ভেঙে, দেখেন এই পাটনাটা সুন্দর করে বাঁধা হয়েছে, এখানে ভেঙে যেত, এখানে ভেঙে যেত। আর এখানে হাট বসে প্রতিদিনই হাট বসে, প্রতিদিন সকালে এবং দুপুর একটায় দুইটা হাট বসে। তো ওদের কি করবে দেখেন, এখানে ঘাটে নদী আপনি যেখানে ঘুরতে যান, যারা দর্শনার্থী দেখতে আসে বৌদ্ধের বাজার, ওই নৌকা ট্রলার ট্রলার ভাড়া করে ঘুরতে যায়। এখানে দেখেন বিশাল 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 শিপগুলো যে বিহারণ থাকে, এই দেখেন। এবার নৌকায় মাঝিরা যারা নদীর ওপারে থাকে, মেঘনা নদীর ওপারে থাকে, তারা পারা হয়। নৌকা পারাপারের জন্য খুবই ভালো লাগে। দেখেন একটা বোট আছে এখানে, নেভির গাড়ি থাকে। ট্রলার। তো নেভির স্পিড বোট। স্পিড বোটও থাকে, যাতে জলদস্যুরা নদীর আক্রমণ না করতে পারে। সব কিছুই থাকে। দেখেন ওই তাজা মাছগুলো এখনই দেখেন মাছের দৃষ্টিগুলো দেখাচ্ছে। উয়া! এখানে সব তাজা মাছই পাবেন, এই যে তাজা মাছ। এই আমাদের মেঘনা নদীর। তো সোনাগাঁতে আসছেন, আপনি ভালো করছেন। আর সোনাগাঁ আসবেন, এগুলো প্রচার করবেন মানুষের জনসংখ্যা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা সোনার ফসল বলে। মানুষকে ভালো হতে হবে, মানুষের মনুষ্যত্ব ভালো হতে হবে, মানুষের চিন্তাধারা ভালো হতে হবে, তাহলে দেশের পরিবর্তন হবে। সরকারকে সকল ধরনের কাজে সাহায্য করতে হবে, হেল্প করতে হবে, আর তাদের পাশে থাকতে, তারপরে সেটা দেশের কাজ করবে, ভালো থাকছে। তা আমরা যদি ভালো উদ্যোগ নেই, ভালো সমাজ থেকে উদ্যোগ নেই, তাদের কাছে উপস্থাপনা করি, ভালো উদ্যোগ নেবে, সবকিছু করবো, তাইলে আমাদের দেশ উন্নত হবে। মানে মানে ম্যান ক্যানট লিভ অ্যালোন, সো হি ওয়ান্টস এ কোম্পানি। কারণ মানুষ একা একা থাকতে পারে না, তাই সে সঙ্গী চায়। সঙ্গী বলতে কি, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভালোবাসা, আন্তরিকতা, সবকিছুই থাকতে হবে। তা আমি বলে শেষ করছি। আমি সোনারগাঁ থেকে, সোনারগাঁ আসছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আমরা ধীরে ধীরে জেটির দিকে পৌঁছাতে শুরু করলাম। অসংখ্য ডিঙ্গি নৌকা রয়েছে এখানে, আর প্রচণ্ড দক্ষিণা বাতাস, আকাশ খুবই মেঘাচ্ছন্ন, আর নদীর মাঝখানে নোঙর করেছে কিছু শিপ, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। আকাশ খারাপ, নদীটি প্রচণ্ড ঢেউ, সে কারণে তারা তীরে রয়েছেন। আর কিছু ছোট নৌকা মাছ ধরে ধরে কিনারে এসে এই স্থানীয় বৈদ্যের বাজারেই তারা তাজা তাজা মাছ বিক্রি করছেন। তাজা মাছের জন্য সোনারগাঁ খুবই বিখ্যাত একটি জায়গা। আর এই যে শিপগুলো দেখতে পাচ্ছেন সুন্দর, এখানে অনেক বড় বড় শিপ মাঝে মাঝে দেখা যায়। এগুলাতে কয়লা, তেল, বিভিন্ন জিনিস থাকে। আবার কিছু কিছু মাঝারি ট্রলারও রয়েছে, যেগুলো নদীর মাঝখানে নোঙর করে আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন নলচর, ওইদিকে যারা বসবাস করেন তারা এই নৌকা দিয়েই আসা যাওয়া করেন। আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যদিও আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তবে এখন ছোট ছোট মেঘের ফোঁটা পড়ছে। তারপর নদীতে প্রচুর পরিমাণে নৌকা রয়েছে। আর এই যে ঘাটটি দেখুন, বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে যারা জেলে রয়েছেন তারাই থাকেন। এই যে একটি বড় নৌকায় করে অনেক জেলে অনেক বড় জাল নিয়ে নদীর দিকে চলে যাচ্ছেন। যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, নদীতে যদি এখন জাল ফেলানো হয় তাহলে অনেক প্রকারের মাছ তারা সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অলরেডি রওনা করে দিয়েছেন। আর তারা যখন নদীর মাঝখানে চলে যান, তখন তাদের সাথে আরও কিছু দুই একটি ছোট নৌকা থাকে। তারা যদি কোনো ধরনের বিপদে পড়েন তাহলে সেই নৌকাগুলো থেকে তারা সহযোগিতা নিয়ে থাকেন। দর্শক,
এই যে দেখুন এই নৌকাগুলো এগুলা যাত্রী পারাপারের জন্যই ব্যবহার করা হয়। অনেকে ঘোরার জন্য আসেন, অনেকে নৌকা ভাড়া করেও থাকেন। নৌকা ভাড়া করে তারা নদীর এপারে এবং ওপারে যাতায়াত করেন এবং নৌকাতে চড়ে আনন্দ উপভোগ করেন। অনেকে ভিডিও করে থাকেন, কন্টেন্ট তৈরি করে থাকেন। সুন্দর পরিবেশ। এই যে ঢেউ হওয়ার কারণে নৌকাগুলো খুবই ভালোভাবে দুলছে ঘাটে। দর্শক, আসলে এর সৌন্দর্য এবং প্রকৃতির যে মনোরম পরিবেশ সেটা আসলে কোনোভাবে উপেক্ষা করার মতো নয়। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখানে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারাও এখানে আসবেন। দেখুন ঝড় ঝঞ্ঝা এবং ঢেউ মোকাবেলা করেও একটি এই যে নৌকা আসতেছে। দর্শক, ওনারা এই পারে আসবেন বৈদ্যের বাজার ঘাটে, সম্ভবত ওনারা নলছর থেকে এসেছেন। এই যে এক ভাই গান গাচ্ছে মনের আনন্দে নদীর পাড়ে বসে, মন খুলে প্রাণ খুলে গান গাচ্ছেন। দর্শক, এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। মন যত খারাপই থাকুক না কেন, নদীর দিকে তাকালে আপনার মন শান্ত হতে বাধ্য। মানুষের পারাপারের দৃশ্য, আসা যাওয়ার দৃশ্য, এগুলো আসলে প্রাচীন বাংলাকে মনে করিয়ে দেয়। মনে খুবই তৃষ্ণা জায়গা। দর্শক, এই যে এদিকে পাড় কিন্তু ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে নদীর ঢেউয়ের কারণে। পাশে অনেক মিল কারখানা গড়ে উঠেছে। আর এই যে পারাপারের নৌকাগুলো ঘাটে ভেঙে আছে। দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আসবেন। ধন্যবাদ।